কথায় আছে, বর্ধমানের কৃষ্ণকালী মা নাকি কাউকে খালি হাতে ফেরান না। মায়ের কাছে ভক্তি ভরে নিজের শ্রদ্ধা ভালোবাসা অর্পণ করে মনের সমস্ত কালিমাকে বর্জন করে যদি মায়ের কাছে কিছু মন থেকে প্রার্থনা করা যায়, মা নাকি সেই প্রার্থনা শোনেন এবং ভক্তকে আশীর্বাদও করেন। আমার জীবনে ঘটে যাওয়া মায়ের কৃপালাভের ঘটনা আজ আমি তুলে ধরছি। এখন আমি যে ঘটনাটি বলতে চলেছি সেটি হলো আমার জীবনের অলৌকিক পরিবর্তন। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। প্রথমে বলি, আমি খুব সাধারণ ঘরের মেয়ে। সুখ দুঃখের মধ্য দিয়েই আমি বড় হয়েছি। খুব অল্প বয়সেই আমার বিবাহ হয়ে যায়। উচ্চ মধ্যবিত্ত পরিবারের আমি একজন গৃহবধূ। খুব আনন্দের সহিত দিনগুলো অতিবাহিত করছিলাম। কয়েক বছর পর আমি কন্যা সন্তানের মা হলাম। ধীরে ধীরে সন্তানকে বড় করে তুললাম। এরই মাঝে বাপি এবং বাবা দুজনকেই হারিয়ে ফেললাম। যাই হোক, এরপর থেকে সব সময় মেয়ের সঙ্গেই থাকা। 2023-এর উচ্চশিক্ষার জন্য মেয়েকে যেতে হয় পশ্চিমবঙ্গ থেকে অনেকটাই দূরে, ফলে হোস্টেলে থাকতে হবে। এই যে মেয়েকে ছেড়ে থাকা, এর যে কি কষ্ট সেটা একমাত্র মায়েরাই জানে। এই ভাবনা ভেবে আমি কষ্ট পাই এবং মেয়ে যাওয়ার আগেই আমার হয়ে যায় হাই প্রেশার এবং হাই সুগার। এর সঙ্গে আমার চোখের মারাত্মক সমস্যাও হয়। আস্তে আস্তে আমার শরীরও ভেঙে যায়। এমনকি আমি সিঁড়ি দিয়েও ওঠানামা করতে গেলে হাঁপিয়ে যেতাম। যাই হোক, এইভাবে চলতে চলতে আমি হঠাৎ করেই একদিন মায়ের ভিডিও পাই 2024-এর জানুয়ারিতে। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ নাগাদ আমি ভিডিওটি পাই। তারপর থেকেই মায়ের নাম জপ করতে শুরু করি আর মায়ের ভিডিও প্রতিনিয়ত দেখতে থাকি। আর এর সাথে সাথেই হয় আমার জীবনের অসম্ভব পরিবর্তন। এই সময়টায় যে ঘটনাগুলো ঘটলো সেটা হলো আমার স্বাস্থ্যের পরিবর্তন, আমার মনের পরিবর্তন, আমার জীবনের পরিবর্তন। একমাত্র মায়ের নাম জপ করেছিলাম বলেই এই অসম্ভবটা সম্ভব হয়েছে শুধুমাত্র আমার জীবনে। তবে জানেন তো, আমারও প্রথমে বিশ্বাস হয়নি। তারপর ধীরে ধীরে মায়ের প্রতি আমার অগাধ বিশ্বাস জন্মায়। মঙ্গলা মায়ের কথা শুনতে শুনতে আমার অজান্তেই আমি ওনাকে কবে যে ভীষণভাবে ভালোবেসে ফেলেছি নিজেও জানি না। উনি সব সময় পজিটিভ কথা বলেন, তাই তো ওনাকে আমার মতো বহু মানুষ ভালোবাসেন। আমার সুগার এখন অনেক কম আর প্রেশারও পুরোপুরি নর্মাল। প্রেশারের কোনো মেডিসিনই আর খেতে হয় না। আর চোখের সমস্যা সেটাও দূর হয়ে গেছে। এতে গেল শরীরের সমস্যা। আর একটা ঘটনা বলি, ইদানিংকালে মাছ খেতে গেলেই কাঁটা লেগে যেত, তাই ভয়ে মাছ খাওয়াই বন্ধ করে দিয়েছিলাম। আপনাদের হয়তো বিশ্বাসই হবে না আমি যে কথাটা এখন বলবো। ভাববেন যে এটাও সম্ভব হতে পারে মায়ের নাম জপ করার ফলে। জানেন তো, এখন মাছ খেতে আর কোনো অসুবিধাই হয় না। তারপর আর একটা ঘটনাও বলি। হাই সুগারের জন্য প্রচণ্ড ফোড়া হতো। সেই ফোড়া স্থানে মায়ের নাম জপ করে শুধু হাত বুলিয়ে দিতাম, 2 থেকে 3 দিনের মধ্যেই ফোড়া গায়েব হয়ে যেত। আরও কত সমস্যার সমাধান মা করে দিয়েছেন নিজেও জানি না হয়তো। যাই হোক, প্রথমবার যখন বর্ধমানের কৃষ্ণকালী মায়ের বাড়ি যাই তখন আমার যে এত ভালো লেগেছে কেন জানি না, পুরো মনে হলো আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলাম। ওই যে ত্রিশূলধারিণী মঙ্গলা মায়ের ত্রিশূলের স্পর্শেই আমি ওই মুহূর্তেই অর্ধেক ভালো হয়ে গেলাম। আর মঙ্গলা মাকে জড়িয়ে ধরে পুরোটাই ভালো হয়ে গেলাম। মনে হলো যেন কৃষ্ণকালী মাকে জড়িয়ে ধরলাম। আর এখন তো আমি সব সময়ই মগ্ন থাকি মায়ের চিন্তায়, মায়ের ধ্যানে, মায়ের নামে। যাই হোক, আর বিশেষ কিছু বলবো না, শুধু বলবো আপনারাও ঈশ্বরের নামে থাকুন, কারণ নামেই আছে মাহাত্ম্য, নামেই আছে অলৌকিক শক্তি। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় আমাদের সকলের মঙ্গলা মায়ের জয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
হাসি মুখে থাকবেন আর সব সময় পজিটিভ চিন্তা করবেন।